বারাকাতুহু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। প্রশংসা, যাবতীয় গুণগান, সেফতোসানা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত হাজারো হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন। অসংখ্য মাখলুকাতের মধ্যে হতে কেবলমাত্র দুটা মাখলুকাতকে, দুইটা সৃষ্টিকে তার ইবাদতের জন্য কবুল করেছেন। তন্মধ্যে একটি হলো জিন ও ইনসান, তথা একটি হলো আমরা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে না চাইতেই একটা নিয়ামত দিয়েছেন। আপনি আমি কখনো আল্লাহর কাছে চাই নাই আল্লাহ দুনিয়াতে মাখলুক সৃষ্টি হিসাবে পাঠাবেন, তাহলে মানুষ হিসাবে পাঠান, এ কামনা আমরা করি নাই। আল্লাহর কাছে চাই নাই, না চাইতেই তিনি অগণিত মাখলুকাতের মধ্যে না সৃষ্টি করে আমাদেরকে, যাদেরকে তিনি পছন্দ করেছেন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ওই দুই শ্রেণীর একটা শ্রেণী বানিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে একটা জিনিস চান, সেটা হলো কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র তার ইবাদত করা, অন্য কারো জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের, জিন ও ইনসানের কাছ থেকে একটা জিনিস চান, ইবাদত শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র করব কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য সেই সত্তার জন্য প্রশংসা করি। তিনি চাইলে আমাকে কুকুর, বিড়াল, শ্রীগাল, অন্য যে কোনো প্রাণী হিসেবে পাঠাইতে পারতেন। এটা তার ইচ্ছাধীন ছিল। তিনি ইচ্ছা করে, দয়া করে, করুণা করে আমাকে মানুষ বানিয়েছেন। এটা অন্তর থেকে অনুভব করে, উপলব্ধি করে, এই নিয়ামতের কথা স্মরণ করে, অন্তরের গভীর থেকে একবার তার কৃতজ্ঞতা আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সালাতু সালাম বর্ষিত হোক সেই নবীর উপর, যে নবী ইখলাস শিক্ষা দিয়েছেন। দোয়ার মধ্যে ইখলাস, আমলের মধ্যে ইখলাস, কোরআন তেলাওয়াতের মধ্যে ইখলাস, দাওয়াতি কাজের মধ্যে ইখলাস, প্রতিটা কাজে, প্রতিটা আমলে কিভাবে ইখলাস এর সহিত আমল করতে হবে, এই শিক্ষাটা যে নবী শিখিয়ে দিয়েছেন, সেই নবীর উপর আমরা একবার দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সম্মুখে কর্তৃপক্ষ ইখলাস নিয়ে কথা বলতে বলেছেন। আজকে আমি ইখলাস নিয়ে আপনাদের সম্মুখে ছোট্ট একটু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটা ইবাদতে যেন ইখলাস দান করেন, আমিন। প্রিয় ভাইরা আমার, কাইফা নাকুনু মুখলিসান, কয়েকটা পয়েন্ট আজকে খুতবায় আলোচনা করব। এক নম্বর, ইখলাস কাকে বলা হয়, ইখলাসের ফজিলত কি, মুখলেস বান্দাদের কিছু নমুনা, মানে কারা ইখলাসের সহিত আমল করতেন, ইখলাসের সহিত জিকির কিভাবে করতেন, ইখলাসের সহিত তেলাওয়াত কিভাবে করতেন, সালাত কিভাবে পড়তেন, তাদের কিছু নমুনা আমরা খুতবায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, মাল ইখলাস, আমরা এই বিষয়গুলো জানলে কি হতে পারবো, নিজেরা মুখলেস হতে পারবো। ইখলাসের গুরুত্ব কেন? আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত।
আপনি যত আমল করেন না কেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, সম্পত্তি দান করেন, কোটি টাকা খরচ করেন, এই সমস্ত যত আমল আপনি করেন না কেন, 7 লাখ টাকা দিয়ে হজ করলেন, 7 পয়সার সওয়াব পাবেন না। দুইটা জিনিস না থাকলে, এত বিশাল সম্পত্তি দান করলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কমপ্লেক্সে যদি আপনার ভিতরে দুইটা জিনিস না থাকে, এই দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য। জুমার নামাজে এসেছেন অনেক দূর থেকে, দুইটা জিনিস না থাকলে আপনার জুমার নামাজ আদায় হবে না। কি সেই দুইটা জিনিস? এই জন্য বলা হয় শুরুতু কবুলুল আমাল অথবা শুরুতু কবুলুল ইবাদা, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত প্রধানত দুইটা, এর সাথে কেউ কেউ আরো দুইটা যুক্ত করেন, 4টা শর্ত। দুইটা, এক ইখলাস, 2 মুতাবাআতুর রাসূল। এই দুইটা শর্ত যদি না থাকে আপনার ইবাদতে, মা বোনেরা আপনি পর্দা করুন, এই পর্দার মধ্যে যদি এই দুইটা জিনিস না থাকে আপনার পর্দা হবে না। একটা ইখলাস আর একটা মুতাবাআতুর রাসূল। এই জন্য আজকে কর্তৃপক্ষ আমার 1 নাম্বার পয়েন্ট দিয়েছে, সেটা তো ইখলাস। আমি যাব ইখলাস কাকে বলা হয়, এরপরে কোনোদিন সময় পেলে মুতাবাআত কাকে বলা হয়। একটু ইমাজিন করেন, একটু চিন্তা করেন, 7 লক্ষ টাকা 5-7 লাখ টাকা খরচ করে হজ করতে গেলেন, আগে নামাজ শুরুতে হাজি লাগান নাই, এখন হাজি না লাগাইলে মেজাজ গরম, এত টাকাতে হজ করলেন, নামের পিছনে হাজি লেখে না, না লাগাইলে মেজাজ গরম হয়ে যায়। তাহলে এই ইবাদত কি আল্লাহর জন্য করেছেন নাকি নামের টাইটেল লাগানোর জন্য করেছেন? যদি তাই হয়ে থাকে, এটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে? যদি না হয়ে থাকে, এই 5 লাখ 7 লাখ টাকা খরচ করে মক্কায় গেলেন, সময় নষ্ট করলেন, আপনি 7 পয়সার সওয়াব পান নাই। আমার ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইখলাসবিহীন আমল হলো, যেমন আমি দাঁড়িয়ে খুতবা দিতেছি, এটা একটা ফার্নিচার, এইটার ভিতরে যদি এক রকমের পোকা ঢুকে, যে পোকাতে কাঠ খায় তাকে কি বলে? হ্যাঁ, ওই পোকা, কাঠ পোকা, ঘুন, যেটাই বলেন, যেটা ফার্নিচার, কোটি টাকার ফার্নিচার কিনছেন, কিন্তু ভিতরে ওই পোকা ঢুকা গেছে, কিছুদিন পর ওই ফার্নিচার বিনষ্ট হয়ে যাবে, ওটা আপনি ব্যবহার করতে পারবেন না। 20 তলা বিল্ডিং করেছেন 20 কোটি টাকা খরচ করে, কিন্তু ফাউন্ডেশন দেন নাই, ওই বিল্ডিং টিকবে? প্রিয় ভাইরা আমার, ইখলাসহীন আমল ফাউন্ডেশনহীন বিল্ডিং, ইখলাসহীন আমল ওই ফার্নিচার, যে ফার্নিচারের ভিতরে কাঠ খেকো পোকা ঢুকে গেছে, ঘুনে ধরেছে। এই জন্য ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইখলাসহীন আমল যদি বিশাল হয়, আল্লাহর কাছে মূল্য নাই। ইখলাস যুক্ত আমল 1 টাকা হোক, আল্লাহর কাছে অনেক মূল্য। একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শুরু করছি, আমি জানবো ইখলাস কাকে বলা হয়। ইখলাস এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে ইখলাসের কথা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউত, তিনি সেই সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি মরণকে সৃষ্টি করেছেন। আগে মরণ না আগে জীবন? খালাকাল মাউত, আগে মরণ, ওয়াল হায়াত, তারপরে জীবন। কিন্তু আমরা বাহ্যিকভাবে আগে জীবন পাই, তারপরে মৃত্যুবরণ করি। কিন্তু আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, তারপরে জীবন। উল্টা কেন? রহস্য কি? কেন আল্লাহ মৃত্যুর কথা আগে বললেন, অথচ আমরা বুঝি আগে দুনিয়াতে আসি তারপরে মারা যাই?
তাহলে বলা দরকার ছিল আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, কিন্তু আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মরণ। কেন জীবন এবং মরণ আল্লাহ সৃষ্টি করলেন? কেন? আল্লাহ নিজে বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আই লিয়াখতাবিরাকুম, তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য জীবন ও মরণ দিয়েছেন আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আহসান আমল করে, উত্তম আমল করে। উত্তম আমলের ব্যাখ্যাটা কি? দেখেন তাফসীর গুলা খুঁজে দেখেন। আহসান শব্দের অর্থ ধরেছেন আইয়ুকুম আখলাসু আমালা, কে অধিক নিষ্ঠার সাথে, অধিক ইখলাসের সাথে কে আমল করবে। এই ইখলাসের পরীক্ষা করার জন্য আপনার আমলের মধ্যে কার অধিক ইখলাস আছে, এই ইখলাস যুক্ত আমলের পরীক্ষা করার জন্য জীবন ও মরণ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে পারতেন আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্যে কে বেশি আমল করে সেটা পরীক্ষা করার জন্য, তাই বলছেন? তাহলে শবে বরাতের রাতে আপনি 100 রাকাত নামাজ পড়েন, খালি বেশি করে ইবাদত করেন। বেশি ইবাদত আল্লাহ চান নাই, আল্লাহ কি চাইছেন? কে আহসানু আমালা আখলাসু আমালা, কে তার আমলে অধিক পরিমাণ আল্লাহর সন্তুষ্টি চেয়েছেন। তাহলে আপনার যত আমল, সমস্ত আমলে আল্লাহ একটা জিনিস চেয়েছেন, সেটা কি? ইখলাস। এই জন্য কর্তৃপক্ষ আজকে যে ইখলাসের বিষয়টা দিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ, এবং কি নিজে আমার জন্যও। আজকে অধিকাংশ মানুষ ইখলাসহীন আমল মানুষ করে যাচ্ছি আমরা, এবং কি আমরা যারা দাওয়াতি কাজ করতেছি তাদের ভিতরেও ইখলাস মানে নিষ্ঠা। শাব্দিক অর্থ যদি আমরা করি, ইখলাস মানে নিষ্ঠা। নিষ্ঠা কি মানে? আপনি যত আমল করবেন সমস্ত আমলের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করার জন্য। এটার নাম হলো ইখলাস। যত ইবাদত করবেন, যত আমল করবেন, সমস্ত ইবাদত, হজ বলেন, যাকাত বলেন, দান বলেন, যত রকমের ইবাদত, সমস্ত ইবাদতে আল্লাহকে খুশি করার জন্য যদি করেন এটা হবে ইখলাস যুক্ত। আর আল্লাহকে খুশি করার জন্য যদি না হয় তাহলে এটা ইখলাস যুক্ত হবে না। ইখলাসহীন আমল আল্লাহ কবুল করবেন না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য মানুষ উপস্থিত হবে, আপনার মতো আমার মতো। আল্লাহ যেন আমাদের তাদের অন্তর্ভুক্ত না করেন। আমল নিয়ে উপস্থিত হবে, অনেক আমল, কপালে দাগ ফেলে ফেলছেন, অনেক দান করেছেন, আমল নিয়ে উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলা ধুলাই ফুৎকার দিয়ে যেমন ধুলা উড়িয়ে দেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলা বাতাসে উড়িয়ে দিবেন, কোনো মূল্যায়ন করবেন না। কেন? আল্লাহ কোরআনে বলেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। এমন কিছু মানুষ আসবে অনেক আমল নিয়ে, কাদিমনা ইলা মা আমিলু, তারা যে আমল করেছে এই আমল নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। আল্লাহ বলেন ফাজআলনাহু, এই আমলগুলোকে আমরা করে দিব হাবাআম মানসুরা, ধুলাই যেমন উড়তে থাকে এই ধুলাই ওড়ার মতো করে আমলগুলা শেষ করে দিব। কেন? ইখলাস ছিল না, আল্লাহর খুশি চাই নাই। হজ করেছে ঠিক মানুষকে হাজি বলার জন্য, মানুষ হাজি বলবে বিদায় হজ করেছে, এই জন্য তার হজটা আল্লাহ কবুল করেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ইখলাস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রত্যেকটা ইবাদতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, আজকে ইখলাসের শাব্দিক অর্থ জানলাম। ইখলাস মানে নিষ্ঠা। ইখলাস হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। প্রত্যেকটা ইবাদতে, প্রত্যেকটা আমলে যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদত করি, আমল করি, তাহলে ওই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি আমরা আমাদের ইবাদতের বিনিময়ে, ইবাদতের লক্ষ্য এবং উদ্দেশ্য হয় লোক দেখানো, যাকে বলা হয় ইখলাসের বিপরীত হলো রিয়া। রিয়া মানুষকে দেখানো, মানুষ বলবে মাশাআল্লাহ বড় দানবীর, মারহাবা, 1 লক্ষ টাকা দান করেছে, মারহাবা মাশাআল্লাহ। এই মাশাআল্লাহ মারহাবা মানুষ বলবে, মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য কেউ যদি কোটি কোটি টাকা, গোটা পৃথিবীর সম্পদ আল্লাহর কাছে দান করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ফাজআলনাহু হাবাআম মানসুরা,
এগুলা ধুলায় মিশিয়ে দিবেন। তাহলে ইখলাসের গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ। মা বোনেরা, যুবতী মেয়েরা অনেকে পর্দা করে বাবার চাপে, মায়ের চাপে, উস্তাদদের চাপে পর্দা করে, কিন্তু অন্তর থেকে ভালোবেসে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ বিধান দিয়েছেন বিধাই আমি করি, আমার বাবাকে খুশি করার জন্য নয়। এই কাজটা যদি না করে আপনার পর্দার মূল্য আল্লাহর কাছে নাই, কোনো সওয়াব পাবেন না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য ইখলাসের গুরুত্ব অত্যাধিক। কবি বলেন, আরবি কবি বলেন, যারা মুখলেস তাদের অন্তরটা কেমন হয় তিনি বলছেন, কুলুবুল মুখলিসিনা লাহা উয়ুনুন তারা মা লা ইয়ারাহুন নাদিরুনা ওয়া আজনিহাতুন তাতিরু বিগাইরি রিশিন ইলা মালাকুতি রাব্বিল আলামিন। আরবি কবি বলেছেন, কুলুবুল মুখলিসিন, যারা মুখলেস বান্দা, মানে সব কিছুতে আল্লাহর সন্তুষ্টি চায়, এদের অন্তর কি হয়? উয়ুন, এদের অন্তরে অনেক চক্ষু থাকে। মুখলেস যারা, আল্লাহকে খুশি করার জন্য যারা ইবাদত বন্দেগী করে, দান সদকা করে, সমস্ত কিছু আল্লাহকে খুশি করার জন্য করে, তাদের অন্তরে একটা চক্ষু না, অনেক চক্ষু থাকে। ওয়া আজনিহাতুন, যেটা অন্য মানুষ দেখতে পায় না। ওয়া আজনিহাতুন তাতিরু বিগাইরি রিশিন ইলা মালাকুতি রাব্বিল আলামিন, তাদের অনেকগুলো পাখা থাকে, তারা রব্বুল আলামিনের দিকে উড়ে যায়, দুনিয়ার কারো কিছু চায় না। কোটি টাকা দান করে ফেলে, মানুষ মনে করে এত টাকা দান করে দিল, কি করলো এই টাকা, তারা আল্লাহর কাছে চলে যায়। প্রিয় ভাইয়ের আমার, ইখলাস কাকে বলা হয়? আমরা প্রখ্যাত কিছু সাহাবীদের উক্তি থেকে ইখলাস বুঝি। দেখেন, সাহল ইবনে আব্দুল্লাহ বলছেন, আল ইখলাস, ইখলাসের পারিবারিক সংজ্ঞা, আল ইখলাস আইয়াকুনা সুকুনাল আবদ ওয়া হারকাতুহু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। ইখলাস কাকে বলে? সাহল ইবনে আব্দুল্লাহ বলছেন, আইয়াকুনা সুকুনুল আবদ, আপনি যদি শান্ত থাকেন, স্থির থাকেন, চুপ থাকেন, কথা না বলেন, এই চুপ থাকাটা, ওয়া হারাকাতুহু, আপনার নড়াচড়াটা, চুপ থাকা, কথা বলা, আমল করা, এই যা কিছুই করেন, আইয়াকুনা লিল্লাহ, এটা যদি আল্লাহর জন্য হয়, তার মানে একজন মুখলেস বান্দা তাকাবে, যে তাকালে আল্লাহ খুশি হবে। একজন মুখলেস বান্দা মুখ দিয়ে কথা বলবে, ওই কথা বলবে যে কথাতে খুশি হবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে তার তাকানি, তার মুখের কথা, তার হাত, তার চলা, তার বাচনভঙ্গি, সব কিছুতে খুশি করবে এটা হলো ইখলাস। তাহলে আপনি বুঝে নেন, জুমায় এসেছেন কেন? যদি আল্লাহকে খুশি করার জন্য না এসে থাকেন, অমুকে যাই, অমুক শায়েখ আসে, তার জন্য আমি জুমায় এসেছি, আপনার ইবাদতের মধ্যে খালাল তৈরি হয়ে গেল। এটা উই পোকা ঢুকে গেল, কাঠখেকো পোকা ভিতরে ঢুকে গেল। এই পোকা নিয়ে এইটা মজবুত ঈমান নয়। প্রিয় ভাইয়ের আমার, এরপরে বলছেন, আল ইখলাস ইস্তিওয়াউ আমালুল আবদ ফি যাহির ওয়াল বাতিন। ইখলাস কাকে বলা হয়? ইস্তিওয়াউ আমালুল আবদ, বান্দার আমল সমান হয় যাহির এবং বাতিন, মানে আপনি বাইরে যা ভিতরে তা, দুইটা এক, তাহলে আপনি মুখলেস। বাহির এবং ভিতর, আজকে অসংখ্য মানুষ আছে বাহিরে এক, ভিতরে আর এক, এর মধ্যে কি মুখলেস আছে? ইখলাস নাই। এইটা বরং তার বিপরীত, এটা হলো নেফাক, মুনাফিক। মুনাফিকের লক্ষণ হলো বাহিরে এক, মানুষ দেখে খুব ভালো, কিন্তু ভিতরে বজ্জাতের হাড্ডি। এইরকম মুখলেস বান্দা অন্তর এবং বাহির দুইটা এক হয়, আলাদা কিছু হয় না। প্রিয় ভাইরা আমার, যুবক ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, আপনি যখন একা আপনার বেডরুমে রেস্ট নেন, ঘুমান, শীতের দিনে কম্বলের নিচে মোবাইলে, আপনি কেমন, আর ইমাম সাহেবের সামনে আপনি কেমন? যদি দেখেন দুইটা আলাদা, আপনার রুমের ভিতরে আপনার মোবাইলে অনেক কিছু দেখেন, ইমাম সাহেবের সামনে সুন্দর করে সালাম দেন। আপনার যদি দুই রকম হয়ে থাকে, আপনি আপনার ঘরের ভিতরে একরকম, একাকিতে একরকম, আল্লাহকে ভয় নাই, তখন কেউ তো আমাকে দেখছে না, আমি যা ইচ্ছে তাই করে বেড়াই, আবার মানুষের সামনে, মুরব্বীর সামনে সুন্দর করে সালাম দেন, আপনার ভিতর আর বাহির কি এক হইল? ইখলাস বড় কঠিন জিনিস। একটু হিসাব করে দেখেন, আপনাকে দিয়ে হিসাব করেন, আপনি যখন একাকে থাকেন, আলাদা থাকেন, তখনকার অবস্থা আর জনসম্মুখে মানুষের অবস্থা যদি এক হয়, আপনি মুখলেস। আর যদি এক না হয়, আপনি কি? মুনাফিক। এই জন্য বলছেন ইখলাস কাকে বলা হয়? আমি প্রখ্যাত দুইজন ব্যক্তির
উক্তি দিয়ে আমি ইখলাস বুঝাইতে চাইলাম। একজন বললেন আপনার চুপ থাকা, কথা বলা, নড়াচড়া সমস্ত কিছু যদি আল্লাহর জন্য হয় আপনি মুখলেস। দ্বিতীয়জন বললেন আপনার ভিতর এবং বাহির যদি এক হয় আপনি মুখলেস, নইলে আপনি মুখলেস না। সাবধান প্রিয় ভাইরা আমার, যাদের এখন এই আচরণ উপলব্ধি করতে পারতেছেন আমার ভিতর বাহির এক না, ঠিক করে নেন, ঠিক করে নেন, ভিতর বাহির এক করেন। ফিসসিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে এক করতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি ইত্তাকুল্লাহা ফিসসিররি ওয়াল আলানিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে উপদেশ দিতেন বলতেন, হে যুবক, মানুষদেরকে তিনি উপদেশ দিতেন তোমার ভিতর এবং বাইরে আল্লাহকে ভয় করো। প্রকাশ্যে এবং গোপনে ভয় করবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। প্রিয় ভাইরা আমার, এই হলো ইখলাসের সংজ্ঞা দিলাম। দ্বিতীয় মানিল মুখলেস। মুখলেস কে? মুখলেস কে? ইখলাস থেকে মুখলেস, যে ইখলাস পূর্ণ আমল করে তাকে বলা হয় মুখলেস। এই জন্য অনেকের নাম রাখি আমরা মুখলেসুর রহমান, তাই না? মানে রহমান আল্লাহর নিষ্ঠাবান আমলকারী, নামটা অনেক সুন্দর। মানিল মুখলেস। মুখলেস কাকে বলা হয়? হুয়াল্লাযী ইয়ামাল। দেখেন মুখলেস কাকে বলা হয়? এই গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনার ভিতরে ইখলাস আছে, আপনি মুখলেস। এই গুণ যদি আপনার ভিতরে না থাকে, আপনার ভিতরে ইখলাস নাই, খুলুসিয়ত নাই, আপনার আমল বাতিল। হুয়াল্লাযী ইয়ামাল, ওই ব্যক্তি মুখলেস যে ব্যক্তি আমল করে, ওয়ালা ইউহিব্বু আইয়াহমাদাহুন নাস, কোনদিন মানুষের প্রশংসা চায় না। জায়গা দান করে ফেলেছে, অনেক কোটি টাকা দান করে ফেলেছে, মানুষের অনেক উপকার করে, কিন্তু কখনো চায় না মানুষ আমার কি করুক, প্রশংসা করুক। কিন্তু আমরা কি করি? মুখের সামনে প্রশংসা করে দেই। মুখলেস বান্দা প্রশংসা কখনো পছন্দ করে না। প্রশংসা পছন্দ করবেন না এরকম মানুষ পাওয়া যাবে? বরং 1 টাকা দান করলে, হ্যাঁ আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই বলি না আমরা, হ্যাঁ নাম জাহির করি। আর আমরা যারা দান করি মারহাবা যখন বলে আমরাও খুশি হই, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন 4 পারা কোরআনে বলেছেন যে এই কাজ করে না, ইউহিব্বুহু ওয়া ইয়াহমাদু, কিন্তু কাজ করে নাই, ওই কাজের ক্রেডিট তারা নিতে চায়। হ্যাঁ, এই জন্য আল্লাহর মুখলেস হলো তারাই যারা কাজ করবে আল্লাহর জন্য, কিন্তু প্রশংসা নিবে না। প্রশংসা নিবে না। প্রশংসা করলে বলবেন প্রশংসা থামিয়ে দিবে, আমার প্রশংসা করার দরকার নাই, কারণ ইখলাস হবে না। তুমি যদি প্রশংসা করো, ওটা যদি আমি শুনি, তাহলে আমার এই আমলটা নষ্ট হয়ে যাবে। এই হলো মুখলেস। হ্যাঁ, মাইয়াকতুমা, আরো কেউ বলেছেন মুখলেস কাকে বলা হয়? মাইয়াকতুমু হাসানাতু, যে ব্যক্তি তার ভালো কাজগুলো লুকায়, ভালো কাজগুলা লুকিয়ে করে। কামা ইয়াকতুমু সাইয়্যাতু, যেভাবে তার মন্দ কাজগুলা, পাপ কাজগুলা, দোষের কাজগুলা যেভাবে মানুষের কাছ থেকে লুকায়, মানুষ যেন খারাপ না বলে, এটাই তো আমরা করি। হ্যাঁ, দোষের কাজগুলা লুকাই, আমরা ভালো কাজগুলা প্রকাশ করে দিই। মুখলেস হলো উল্টা। যেভাবে আপনি আপনার একটা খারাপ জিনিস, আপনার একটা বদ কাজ, একটা অসৎ কাজ মানুষ যেন না জানে, মোবাইলটা দেখতেছেন আর একটু লুকিয়ে নেন, আরেকজন যেন না দেখে, আপনি লজ্জা পাচ্ছেন, আপনি একটা অন্যায় কাজ, অসৎ কাজ, খারাপ কাজ মানুষ যেন না জানুক, এটাই তো চান। সবাই চায় এটা। আপনি অসৎ কাজ যেমন লুকিয়ে রাখেন, সৎ কাজ ওভাবে লুকিয়ে রাখবেন, এই হলো মুখলেস। বড় কঠিন বিষয়। আমরা এতটুকু করে আরো নাম ডাক চাই বেশি করে, এটা মুখলেসের কাজ না। এরপরে বলছেন মাইয়াস্তাবি ইনদাহু মাদিহুহু ওয়া দামুহু, বলছেন মুখলেস ওই ব্যক্তি যার নিকট কেউ প্রশংসা করলো এবং তার কেউ যদি সমালোচনা করে, উভয় ব্যক্তিকে সে এক নজরে দেখে, সে হলো মুখলেস। মানে আপনার কাজ করতে যে যদি কেউ সমালোচনা করে, তারা আপনি অন্য চোখে দেখবেন, আপনি মুখলেস না। বরং আপনার ভালো বলুক, আপনার মন্দ বলুক, উভয়টাতে আপনি সমান চোখে দেখবেন, এই হলো মুখলেস। হুকমুল ইখলাস, 3 নম্বর পয়েন্ট। তাহলে ইখলাস কাকে বলা হয়? মুখলেসকে। 3 নম্বর পয়েন্ট হলো হুকমুল ইখলাস। ইখলাসের হুকুম কি, কি বিধান? ইখলাস ফরজুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলিম নর নারীর উপর, প্রত্যেকটা ব্যক্তির উপর ইখলাস অর্জন করা ওয়াজিব। ইখলাস যদি আপনার ভিতরে না থাকে, ইবাদত হবে না। সুতরাং ইবাদতের পূর্বে ইখলাস, ইবাদতের পূর্বে ইখলাস। ইখলাস ওয়াজিব করেছেন সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন।
তাদেরকে কোনো আদেশ করা হয় নাই। একটা মাত্র আদেশ করা হয়েছে, মুখলিসিন আলাহুদ্দিন, খালেস ভাবে দিন পালন করবে, নিষ্ঠার সহিত দিন পালন করবে, দিনের যাবতীয় আমল করবে। কাকে খুশি করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আদেশটাই শুধু করা হয়েছে, আর কিছু করা হয়নি। তার মানে সমস্ত ইবাদতের মূল হলো ইখলাস। ইখলাস পালন করার জন্য, ইখলাস বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ করেছেন। এর সংশ্লিষ্ট অনেকগুলো আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 2 নম্বর আয়াতে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্ক ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন। আমি এই কিতাব তথা আল কোরআন যথাযথ হক সত্য দিয়ে প্রেরণ করেছি। ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন, সুতরাং তোমরা ইবাদত করো আল্লাহকে খুশি করার জন্য, ইখলাসের সহিত। এখান থেকেও বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, আদেশ করেছেন, ও বুদ ফা'বুদ, মানে ইবাদত করবে নিষ্ঠার সাথে আল্লাহকে খুশি করার জন্য। এখানে ইখলাস ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 29 নম্বর আয়াতে বলছেন, ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন। মসজিদে যে যখন তোমরা দোয়া করবে, এই দোয়াটা খালেসাতান আল্লাহকে খুশি করার জন্য করবে, অন্য কারোর জন্য নয়। প্রিয় ভাইরা আমার, তাহলে এই কয়েকটা আয়াত থেকে আমরা বুঝতে পারলাম ইখলাস ওয়াজিব, আবশ্যক। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বলের জীবনী পাবেন, ইমাম শাফির জীবনী আমি কয়েকটা আলোচনা করব। দেখবেন তারা কিভাবে ইখলাস অর্জন করার জন্য গেছে। ফাজলুল ইখলাস, ইখলাসের ফজিলত কি? ইখলাস যদি আপনার ভিতরে থাকে, আপনি শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের পথভ্রষ্টতার দিকে ডাকবে, এখান থেকে আপনি বাঁচার জন্য একমাত্র মাধ্যম হলো খালেসাতান ইখলাসের সহিত আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে বলেছেন, যখন শয়তানকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলে সিজদা কর, বলে আমি করব না। আম খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, তাকে মাটি দিয়ে বানিয়েছেন, আমি তো তাকে সিজদা করতে পারি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা অস্বীকার করার কারণে সে কাফের হয়ে গেল। এরপরে সে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলো। চ্যালেঞ্জ কার? শয়তানের। কি চ্যালেঞ্জ? শয়তানের কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, বলছেন ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহ, আমি তোমার এত নিষ্ঠাবান মানুষ ছিলাম, এত ইবাদত বন্দেগী করেছিলাম, একটা মাত্র সিজদা অস্বীকার করার কারণে আজকে তুমি আমাকে কাফের বানিয়ে দিলে, আমাকে মানুষের নিকট শয়তান বানিয়ে দিলে। জেনে রাখো ফাবিইজ্জাতিক, আল্লাহ তোমার ইজ্জতের কসম। কে বলে? শয়তান। দেখেন আল্লাহর ইজ্জতের কসম। ক্বালা ফাবিইজ্জাতিকা, শয়তান বলতেছে তোমার ইজ্জতের কসম করে বলছি, লাউগবিয়ান্নাহুম আজমাইন, সমস্ত বনি আদমকে আমি পথভ্রষ্ট করবই। চ্যালেঞ্জ কার? আপনাকে পথভ্রষ্ট করবে। আপনার পিছনে একজন লোক লেগে আছে, আপনার আমলটা রিয়াযুক্ত করে দিবে, আপনার ইখলাস নষ্ট করে দিবে। যখন আপনার সমস্ত কিছুতে সে চাবে আমল যেন নষ্ট হয়ে যায়, আমল যেন না করেন, ধারে কাছে যেন না যান, যদি আমল করে ফেলেন আপনাকে চাবে আমলের মধ্যে রিয়া ঢুকাইতে। এই জন্য হাজি নাম লাগাবে, অমুক নাম লাগাবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে শয়তানের চ্যালেঞ্জ হলো আপনাকে পথভ্রষ্ট করা। আবার শয়তান নিজেই বলছেন, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, রব তবে এক প্রকারের বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। ইল্লা মানে সারা, ইবাদাকাল মুখলাসিন, যারা তোমার খালেস বান্দা, যারা তোমার মুখলেস বান্দা, যারা শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য সালাত পড়েছে, সিয়াম পালন করেছে, যাকাত দিয়েছে, দান করেছে, মসজিদ বানিয়েছে, তোমাকে খুশি করার জন্য যাবতীয় আমল করেছে, ইখলাসের সহিত আমল করেছে, তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো? তাহলে ইখলাসের 1 নাম্বার ফজিলত হলো শয়তান আপনাকে গুমরাহের দিকে নিতে পারবে না। গুমরাহ থেকে, শয়তানের পদাঙ্ক থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনাকে ইখলাসপূর্ণ আমল করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ইখলাসপূর্ণ আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইয়ের আমার, আল ইখলাস ইউরিসুকা নাঈমুল জান্নাহ। ইখলাস যুক্ত আমল করলে আপনি জান্নাত পাবেন, ইখলাসহীন আমল করলে আপনি জান্নাত পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন উলাইকা লাহুম রিজকুম মা'লুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুখলিস বান্দা ব্যতীত, মুখলিস বান্দারা
জান্নাতুন নাঈমে থাকবে। উলাইকা লাহুম রিজক, তাদের জান্নাতে তাদের জন্য রিজিক থাকবে। ওয়া ফাওয়াকিহ ওয়া হুম মুকরামুন, তারা জান্নাতে সম্মানিত থাকবে, তাদের জন্য বিভিন্ন রকমের ফল ফ্রুট থাকবে। সুতরাং এই আয়াত থেকে বুঝতে পারলাম মুখলিস যারা তারাই শুধু জান্নাতে যাবে, বাকিরা জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আল ইখলাসু ইউতাহিরু কলবাক মিনাল হাকদি ওয়াল খিয়ানা। আপনার অন্তরে হিংসা আছে, আপনার অন্তরে বিদ্বেষ আছে, আপনি মানুষের ভালোটা দেখতে পারেন না, আপনি হিংসুটে, আপনি হিংসা থেকে মুক্ত থাকতে পারবেন যদি ইখলাসপূর্ণ আমল করেন। অন্যের ভালোটা আপনার কষ্ট লাগবে না। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন যায়েদ ইবনে সাবিত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাতুন লা ইউগিল্লু আলাইহিন্না কলবু ইমরিইন মুসলিম। তিনটা আমল, হ্যাঁ, মুমিনের অন্তরে কখনো হাসাদ সৃষ্টি, খিয়ানাত, হাসাদ, হিংসা সৃষ্টি করতে পারে না। এক নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ। যে বান্দা আল্লাহর জন্য কাজ করবে ওই ব্যক্তি হিংসা থেকে মুক্ত থাকবে, হাসাদ থেকে মুক্ত থাকবে। তিনটা আমল, হ্যাঁ, আপনাকে মানুষের হিংসা থেকে আপনাকে মুক্ত করে দিতে পারে। আল্লাহ আপনাকে বহু টাকা পয়সা দিয়েছে, আপনি টাকা পয়সা যদি আল্লাহর জন্য খরচ করেন, মানুষের হিংসা আপনার ক্ষতি করতে পারবে না। ওয়াল মুনাসাহাতু লিআইম্মাতিল মুসলিমিন। 2 নম্বর কাজ হলো যারা মুসলমানদের আইম্মা আছে, নেতা আছে, তাদেরকে নসিহা করা। এই জন্য এটা আলেমদের কাজ। হ্যাঁ, আমরা বর্তমান সরকারকে নসিহা করি, আজকে যে সংস্কার হচ্ছে এই সংস্কারটা তো হবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক। যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক সংস্কার না হয়, এই 24-এর 36-এর জুলাইয়ের বহু এরকম আসবে, কিন্তু দেশের কোনো উন্নয়ন হবে না। যেই লাউ সেই কদু, মুদ্রা রেপিট আর ওপিট। সংস্কার যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ মোতাবেক না হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ মোতাবেক না হবে, আল্লাহর জন্য ইখলাস, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই সংস্কার যদি না হয়, তাহলে এই সংস্কারের কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না, দুনিয়াতেও এটা টেকসই হবে না। প্রিয় ভাইরা আমার, ওয়ালুজুমু জামাআত আইম্মাতিহিম। প্রিয় ভাইরা আমার, এরপর আমরা আল ইখলাসু তরিকুন নাস। সাহায্য পেতে চান, আপনাকে ইখলাসপূর্ণ আমল করতে হবে। ইখলাসপূর্ণ আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি বলছেন, আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যারা দুর্বল আছে তাদের চাইতে আমরা যারা সবল, শক্তিশালী, টাকা পয়সা ইত্যাদি ধন দৌলতের দিক দিয়ে মনে হয় আল্লাহ আমাদের কিছু মর্যাদা দিয়েছেন। আল্লাহ নবী বলেন, ইন্নামা ইয়ানসুরু হাদিহিল উম্মাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে সাহায্য করেন বিদাইফিহা, যারা দুর্বল তাদের মাধ্যমে। এইটা একটু ব্যাখ্যা করা দরকার। আপনার সংসারে একটা দুর্বল বাচ্চা আছে, হ্যাঁ, সে সচ্ছল না, আপনার 5টা ছেলের মধ্যে একটা ছেলে চাকরি বাকরি করতে পারে না, আপনার উপর নির্ভরশীল, আপনি মনে করে থাকেন না আপনি আয় রোজগার করেন। আপনার 4টা ভাই আছে, হ্যাঁ, 4টা ভাইয়ের মধ্যে 2টা ভাই আয় করে আর 2টা ভাই আয় করে না, আপনার আয় থেকে খায়। আপনি আপনার স্ত্রী, মা বোনেরা মনে করে আমার স্বামীর ইনকাম, আমার স্বামীর ভাই খাচ্ছে, তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেন, এই উম্মতকে আল্লাহ সাহায্য করেন তাদের দুর্বলের মাধ্যমে। প্রিয় ভাইরা আমার, যুবক ভাই যারা চাকরি করেন, মনে করে থাকেন বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, আপনার ঘরে বসে খাচ্ছে। মা বোনেরা মনে করে থাকেন আপনার স্বামীর ইনকাম খাচ্ছে, যদি আপনার শ্বশুর শাশুড়ি অন্য জায়গায় চলে যায় তাহলে আপনার সংসার আরো সচ্ছল হবে। এটা কখনো না, বরং ওই বৃদ্ধ পিতামাতা আপনার ঘরে আছে বিদায় আল্লাহ আপনাকে সাহায্য করতেছেন, আপনার আয়ে বরকত দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাঈর হাদিস, সহিহ হাদিস শুনেন, আল্লাহ নবী বলছেন, ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাযিহিল উম্মাহ বিদাইফিহা, এই উম্মতকে আল্লাহ সাহায্য করেন তাদের দুর্বলদের কারণে। সুতরাং আপনার ঘরে দুর্বল আসবে, আপনার বারাকা বেড়ে যাবে। এটা আমি আমার জীবনে চাক্ষুষ ডাইরেক্ট প্রমাণ পেয়েছি, এটাতে সামান্যতম সন্দেহ নাই। আমি যখন আল্লাহর ফজল ক্রমে মদিনাতে পড়তে যাই, বিয়ে করব এই অবস্থা আমার নাই। মদিনাতে যাব, স্কলারশিপ 900 রিয়াল, এই 900 রিয়াল দিয়ে নিজে কি চলবো, বাপ মাকে কি দিব, আবার বিয়ে করব, কিভাবে চলবো, একটা টেনশন। যখন বিয়ে করে ফেললাম, আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিলেন। শুধু বিয়ের পর আবার চিন্তা করতে লাগলাম যে কিভাবে সন্তান হলে আবার কিভাবে চালাবো, আল্লাহ রাব্বুল আলামিন একসাথে 2 সন্তান দিলেন, 2টা ছেলে দিলেন। 2টা ছেলে দেওয়ার যেদিন আমার ছেলে হয় সেদিন আমার গাড়ি হয়, যেদিন আমার ছেলে হয় সেদিন আমার মদিনাতে ইমামতি হয়। রিজিক দেয় কে? বিদাইফিহা, ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাযিহিল উম্মাহ বিদাইফিহা। এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন তাদের দুর্বলদের কারণে। এটি আমার জীবনে আল্লাহর কসম করে ফেলে আমি বাস্তব পেয়েছি। এরপরে দেখেন বলছেন কি, বিদাওয়াতিহিম ওয়া সালাতিহিম ওয়া ইখলাসিহিম,
ইখলাসিহিম, এই দুর্বলদের তারা আপনার জন্য দোয়া করে, তাদের সালাত পড়ে। ওয়া বি ইখলাসিহিম, তারা নিষ্ঠার সাথে আপনার জন্য দোয়া করে। এই দোয়াটা, এই পিতামাতার দোয়াটা, তারা, আপনি হয়তো এক মুঠো খাবার দিচ্ছেন, অথচ ওই পিতামাতার জন্যই আল্লাহ আপনার বেতন বৃদ্ধি করে দিয়েছে। ওই পিতামাতার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন, আপনি একটা টেন্ডার পাবেন না, ওটা আল্লাহ টেন্ডার মিলিয়ে দিয়েছেন। একটা দোকান হবে না, আপনার দোকান বাড়িয়ে দিয়েছেন। আপনি সিএনজি নিয়ে বের হয়ে গেছেন, আল্লাহ আপনার দুইটা টিপ বাড়িয়ে দিয়েছেন। কিন্তু আপনি উপলব্ধি করতে পারেন না। আপনি এই বাহ্যিক দুই চক্ষু দিয়ে দেখে মনে করেন, হাই হাই আমার টাকা বুঝি ওর গাড়ি চলে গেল। কিচ্ছু না প্রিয় ভাইয়ের আমার। তাহলে ইখলাসের সহিত আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করেন। আল্লাহ আমাদের সেই সাহায্য করুন, আমিন। প্রিয় ভাইয়ের আমার, আলোচনা আমরা শেষ করতে পারলাম না। আরো কিছু ব্যক্তিদের, কিছু মুখলেস বান্দাদের জীবনের কিছু অংশ আমাদের শোনা দরকার ছিল, তাহলে আমরা বুঝতে পারতাম যে মুখলেস বান্দা সাহাবীদের মধ্যে তারা কিভাবে জিকির করতেন, কিভাবে আমল করতেন। শুধু ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বলের কথা বলি। ইমাম শাফি তিনি বলছেন আস্তাহি মাকানান। হ্যাঁ, ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন আস্তাহি মাকানান। ইমাম শাফি চার ইমামের অন্যতম একজন ইমাম, তিনি বলছেন আস্তাহি মাকানান, আমি এমন একটা জায়গা খুঁজি, এমন একটা জায়গা খুঁজি, মালা ইয়াকুনু ফিহি আহাদুম মিনান নাস, যে জায়গার মধ্যে কোনো মানুষ থাকবে না, আমি ইমাম শাফি একা থাকবো। কেন? কেন? ইবাদতের জন্য। পৃথিবীর কেউ আমাকে দেখবে না, এমন একটা জায়গা আমি খুঁজি যেখানে আমি ইবাদত করব, পৃথিবীর আর কেউ আমাকে দেখতে পারবে না, তথা ওই ইবাদতটা আল্লাহ আমার কবুল করে নেবেন। তার মানে তার ইবাদতের মধ্যে তিনি কি চেয়েছেন? ইখলাস চেয়েছেন। দেখেন ইমাম আহমদ বিন হাম্বল এটা বলছেন, ইমাম শাফি বলছেন ওয়াদিতু আন্নাল খালকা তাআল্লামু হাযাল ইলম। ইমাম শাফি তিনি উসুলুদ্দিন, হ্যাঁ, উসুলুল হাদিস তিনি সবার আগে লিখেছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল তার মতো হাদিসের খেদমত আর কোন ইমাম করেন নাই। ফিকহের মধ্যে ইমাম আদম আবু হানিফা রাহিমাহুল্লাহ, একক ইমামের একটা বৈশিষ্ট্য। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়াদিতু আন্নাল খালকা তাআল্লামু মিন হাযাল ইলম, আমি যে ইলম লিখে গেছি, যে তাফসীর লিখে গেছি, যে উসুল মূলনীতি লিখে গেছি, আমি চাই গোটা সৃষ্টি এই ইলম থেকে উপার্জন করুক, হ্যাঁ, উপকৃত হোক। গায়রা আল্লাহ ইউসাবা ইলাইয়া হারফুন ওয়াহিদুন, কিন্তু তারা যেন কেউ না জানে যেটা ইমাম শাফির লেখা, কেউ যেন না জানে। এখানে তিনি কি চেয়েছেন? ইখলাস চেয়েছেন। হ্যাঁ, অমুক শায়েখ এই বই লিখেছেন, অমুক এটা লিখেছেন, আমরা তো এটা চাই। আমাদের মধ্যে ইখলাস আছে নাই? অমুকের খুতবা মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, ইখলাসিন আমল। আমি যদি চাই আমার মুসল্লিরা আজকে ইয়াকুব মাদানী সেই খুতবা দিয়েছেন, এই প্রশংসা যদি আমি ভালোবাসি, আমার এই খুতবার মূল্য আল্লাহর কাছে এতটুকু পাবো না, এতটুকু পাবো না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ আমাকে ইখলাস যুক্ত আমল করার তৌফিক দান করুন। ইমাম শাফিঈর উস্তাদ এর গল্প শুনেন, আবুল হাসান আল মাওয়ারদি, তিনি ইলমের ক্ষেত্রে কি বলেছেন দেখেন। তিনি বলছেন ইন্নাহু লাম ইয়াযহার শাইআম মিন তাসাররুফি হায়াতি। হাসান আল মাওয়ারদি ইমাম শাফিঈর উস্তাদ, তিনি বলেছেন, হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন আবুল হাসান আল মাওয়ারদির জীবদ্দশায় তার একটা কিতাবও বের হয় নাই, একটা কিতাব বের হয় নাই, একটা কিতাবও তার জীবদ্দশায় তিনি বের করেন নাই। মৃত্যুর পূর্বে তিনি বলে গেছেন, মৃত্যুর পূর্বে তোমরা ওই জায়গায় যাবে, যত কিতাব পাবে সমস্ত কিতাব আমার লেখা, কিন্তু আমি যখনই কিতাব লিখেছি আমার মনে যেন ইখলাস পাই নাই, আমার এই কিতাবের মধ্যে মনে হচ্ছে ইখলাস নাই, এই জন্য এই কিতাবটা আমি প্রকাশ করি নাই। তোমরা ওখানে যাবে, যদি দেখো যে এটা ইখলাস পূর্ণ হয়েছে, তোমরা ওখান থেকে নিয়ে ইলম অর্জন করো, নচেত ইলম অর্জন করো না। কিন্তু আজকাল আমরা যারা দায়ী, ছোটখাটো দায়ী, কোন রকম একটু কোরআন পড়তে জানি, কোন রকম একটু ইলম অর্জন করেছি, যতটুকু না জানি তার চাইতে বেশি প্রকাশ করি। এটা কি সালাফদের নীতি? এটা কি ইমামদের নীতি? প্রিয় ভাইরা আমার, আরো যদি দুই একটা কথা বলতাম। মুহাম্মদ ইবনে আসলাম তিনি বলেন, আমি 20 বছর তাহাজ্জুদ পড়েছি, 20 বছর একই বিছাদা বালিশের মধ্যে আমি ক্রন্দন করেছি আল্লাহর জন্য, আমার স্ত্রী কোনোদিন জানে নাই। আল্লাহ আকবার। তার স্ত্রী বলছেন, তার স্ত্রী মুহাম্মদ আসলামের স্ত্রী বলেছেন, যেভাবে একজন বাচ্চা, একজন মহিলা ছোট বাচ্চাকে ঘুম পাড়ায়, এরপরে যখন ঘুম আসে সে অন্য কাজের জন্য চলে যায়, হ্যাঁ, মুহাম্মদ ইবনে আসলাম আমার ঘরে ঢুকলেন। হাসান ইবনে আবি সিনান তার স্ত্রী বলছেন, তাকুলু আন কানা ইয়াজিউ ফি ফিরাশি, রাতের বেলা আমার স্বামী আমার ঘরে ঢুকতেন। স্বামীরা তার স্ত্রীর ঘরে ঢুকবে স্বাভাবিক, ঢুকতেন, হ্যাঁ, সুম্মা
ইয়াদখুলু আনি কামা তুখাদিউল মারআতু সাবিয়াহা, উনি আমাকে ধোঁকা দিতেন যেভাবে মা তার সন্তানকে ধোঁকা দেয়, কিভাবে সন্তানকে পিঠের মধ্যে থাপ্পড় দেয় অথবা হাত বুলায় অথবা মাথায় হাত দেয়, এরপরে সে যখন ঘুমিয়ে যায় মা অন্য কোনো কাজে চলে যায়। আমার স্বামী হাসান বিন আবি সিনান আমার কাছে এসে ঘুমাতেন, আমার সাথে ঘুমাতেন, এরপর তিনি ঘুমের ভান করতেন, আমিও ঘুমাতাম, আমি ঘুমাতাম না, চুপ করে থাকতাম, একটু পরে দেখতাম সাল্লা নাফসাহু, তিনি আস্তে করে বিছানা থেকে উঠে গেতেন, আস্তে করে বিছানা থেকে উঠে গেতেন। ফাইদা আলিমা আন্নী ক্বাদ নিমত, যখন তিনি বুঝতেন আমি ঘুমিয়ে গেছি, চলে গেতেন, ফাখরাজা সুম্মা ইয়াকুমু ইউসাল্লি, তিনি দাঁড়িয়ে যেতেন। আল্লাহু আকবার। হাসান ইবনে আবি সিনান তিনি বলছেন, তার স্ত্রী বলেছেন, আমি অসংখ্যবার দেখেছি যে আমার স্বামী এভাবে কেঁদেছেন রাতে বালিশের মধ্যে, কিন্তু কোনোদিন টের পেতে দেন নাই এই কাদাটা কার জন্য হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। প্রিয় ভাইরা আমার, কয়েকটা এই নমুনা আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা বর্তমান ইখলাসের আমলের যুগে আছি, যত রিয়ান, যত দেখাতে পারি, ফেসবুক বলেন, ইউটিউবে বলেন, খালি লুক দেখানো। আল্লাহ আমাদের এখান থেকে হেফাজত করুন, আমিন।